নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক। আজকে যে ভিডিওটি বা টপিকটা নিয়ে আমি আলোচনা করব, সেই টপিকটি হলো আপনার সাথে আপনার কাছের মানুষ, আপনার প্রিয়জন, কারণ বেইমানি আঘাত আপনজনই করে। ঠিক আছে, আননোন পার্সন কখনোই আপনাকে ঠকাবে না। আননোন পার্সন আসবে আপনার জীবনে আপন হয়ে, এসে আপনার পিছনে ব্যাকস্টেপ করবে বা আপনারই ক্ষতি করবে। সে তো বন্ধুই হয়ে যায় না কোথাও না কোথাও। সেই কাছের মানুষটি, সেই বন্ধুটি যাকে আপনি সব থেকে বেশি চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন, সেই মানুষটা যে আপনাকে তিলে তিলে কষ্ট দিয়েছে বা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে গেছে, তার কর্মফল কি? সে যেটা কর্ম করেছে, যে অন্যায়টা সে আপনার সাথে করেছে, তার আপকামিং দিনের কর্মফল কি হবে সেটা আজকে রিডিংয়ে ডেফিনেটলি আলোচনা করব। তার আপকামিং সিচুয়েশন কি থাকবে, তোমার সাথে যে অন্যায়টা হয়েছে তার কর্মফল কি সে পাবে, তুমি কি জাস্টিস পাবে, তোমার সাথে কি ন্যায় হবে, ঈশ্বর তোমার জন্য কি ভেবে রেখেছে, ঈশ্বর তোমাকে নিয়ে কি প্ল্যানিং করছে, তুমি কি পেতে চলেছো আপকামিং দিনে, তুমি কি পাবে, তোমার জন্য কি আছে রাখা ইউনিভার্সের কাছে, আর যে মানুষগুলো তোমার সাথে অন্যায় করেছে তারা কি পেতে চলেছে, সেটা কিন্তু আজকের টপিকের ভিডিও। ঠিক আছে, তাই প্রত্যেকটা মুহূর্তে বলবো, প্রত্যেকটা দিন বলি, তোমাদের প্রত্যেকটা সময় বলি, যে বন্ধুরা রিসিভ করছো এনার্জিকে রিসিভ করছো, রিডিংয়ের ভালোটুকু রিসিভ করছো, তাদের প্রত্যেককে বলবো, যারা নতুন বন্ধুরা রয়েছে এনার্জি এক্সচেঞ্জ করবে, সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, যখন আমি কোনো কিছুর থেকে কোনো ভালো একটা জিনিস নিলাম, তার বিনিময়ে আমাকেও কিন্তু এক্সচেঞ্জ করাটা খুব ইম্পর্টেন্ট। সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট সেকশনে নিজের মতামত বা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না, এনার্জিকে ক্লেম করতে ভুলবে না। ঠিক আছে, ক্লেম দিস এনার্জি। আমি এই রিডিংয়ের মধ্যে দিয়ে যে ভালোটুকু আছে ঈশ্বর সেটুকুকে আমি নিলাম। থ্যাংক ইউ সো মাচ। ঈশ্বরের উপর ট্রাস্ট রাখো, ভরসা রাখো। এই রিডিংটি শুধু তাদের জন্যই যারা ডিভাইনকে মানো, যারা ইউনিভার্সকে মানো, যারা ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে চলেছ, তাদের জন্য হচ্ছে ইউনিভার্সাল গাইডেন্স। যাদের মনে সংকোচ আছে তাদের আমি কিচ্ছু বলবো না, তারা এমনি সিম্পলি রিডিংটা দেখতে পারো। কিন্তু যারা মনে করছো যে আমি প্রত্যেক দিন ইউনিভার্সের গাইডেন্স পাওয়ার জন্য অপেক্ষা করে থাকি, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আমার জন্য, কি আসতে চলেছে আমার আপকামিং জীবনে, সেই জন্য আমি অপেক্ষা করে থাকি, সেই দিক থেকে বলবো ঈশ্বর তোমার জন্য যেটাই করবে ভালো করবে, কারণ তোমরা ঈশ্বরের সন্তান। দুদিন হলেও তো চোখের জল ফেলেছো ঈশ্বরের নাম নিয়ে, বা 2 মাস ফেলেছো, 2 বছর ফেলেছো, বা 10 বছরও ফেলেছো। চোখের জলটা কখনোই বৃথা যায় না। যেখানে চোখের জল ঈশ্বরের নামে পড়ছে, যে হে ঈশ্বর তুমি আমাকে দেখো, আমাকে রক্ষা করো, আমাকে প্রোটেক্ট করো, আমাকে বাঁচাও, তোমার চোখের জল কখনোই কিন্তু বৃথা যাবে না। তো সেই জায়গায় তুমি জাস্টিস পাবে, এবং তোমার সাথে যারা খারাপ করেছে তাদের কর্মফল কি হবে আপকামিং দিনে অবশ্যই আমি দেখব। কিন্তু তাদের প্রত্যেককে বলি, রিডিংয়ের যতটা তুমি নিচ্ছ ততটুকু তুমি রিডিংয়ের দেওয়ার চেষ্টা করবে, লাইক করবে, কমেন্ট সেকশনে এনার্জিকে ক্লেম করতে ভুলবে না। যারা নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে ভিডিও নোটিফিকেশন প্রত্যেক দিন তোমার মোবাইলে চলে যায়। চলো দেখে নেওয়া যাক, এই মুহূর্তে তোমার সাথে যারা অন্যায় করেছে, সে তোমার কাছের মানুষ হোক, বেস্ট ফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, বা বাইরের কোনো থার্ড পার্টি হোক, যে কেউ হোক, যারা তোমার জীবনে সব থেকে বেশি যন্ত্রণার কারণ, তোমার জীবনের মানসিক অবসাদের কারণ, সেই মানুষগুলো জীবনে আগামী দিনে কি আসতে চলেছে দেখে নেওয়া যাক। ডিয়ার এঞ্জেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন। চলো দেখে নেওয়া যাক, তোমার সাথে যারা অন্যায় করেছে তাদের কর্মফল কি আপকামিং দিনে। দেখো, তোমার সঙ্গে যাদের সম্পর্ক, সে বাইরের কোনো অজানা থার্ড পার্টি থাকতে পারে, শ্বশুরবাড়ির লোক হতে পারে, খুব কাছের বন্ধু হতে পারে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, যে কোনো মানুষ তোমার যন্ত্রণার যদি কারণ হয়ে থাকে না,
যেখানে দাঁড়িয়ে তোমার মনে হবে এই মানুষটার জন্য আমি অনেক করেছি দিদি, সবটুকু উজাড় করে করেছি, সমস্ত কিছু দিয়েছি, কিন্তু লাস্টে না আমি ব্যাক স্টেপ পেয়েছি। আজকে মানুষগুলো বদলে গেছে, তাদের কথাবার্তা বদলে গেছে, তাদের বিহেভিয়ার বদলে গেছে, তারা নিজেকে ভীষণ মানে বলে না, নিজেকে নিজে ভীষণ প্রাইড ফিল করে। কিন্তু আমি ভীষণ রকম এইগুলো করেও মানুষের জন্য ভীষণ হতাশা বা ডিপ্রেশন পেয়েছি। তারা তো জীবনটাকে আনন্দ করে বেঁচে আছে, তারা তো লাইফটাকে সেলিব্রেট করছে, কিন্তু আমি কি জাস্টিস পাবো? আমি কি ন্যায় পাবো? আমি কি কখনো এই সমস্ত পরিস্থিতি থেকে বেরোতে পারবো? নিজেকে ভালো রাখতে পারবো? আমি কি বার্ডেনটা থেকে মুক্তি পাবো? আমি কি এগোতে পারবো? আমার জীবনে কি সঠিক বন্ধু আসবে? সঠিক ভালোবাসার মানুষ আসবে? ঈশ্বর কি আমাকে সঠিকভাবে পথ দেখাবে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য? আমার জীবনে যে জিনিসগুলো সব সাডেনলি রাতারাতি নষ্ট হয়ে গেছে, বা হঠাৎ করে আমার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে আমি নিজের অনেক কিছু করেছি, মানুষের জন্য দিয়েছি, কিন্তু উল্টে আমি বদনাম পেয়েছি, মানুষ আমাকে নিয়ে 10টা নেগেটিভ কথা বলেছে। আমি নিজেকে প্রুফ করার অনেক চেষ্টা করেছি যে আমি নির্দোষ, এখানে আমার কোনো দোষ নেই, কিন্তু কেউ বুঝতে চায়নি। কেন এটা হচ্ছে? কি কারণে আমার সঙ্গে ঘটনাগুলো ঘটছে? কেন আমি সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছি না? কেন এই রেসপন্সিবিলিটি বা কেন এই নেগেটিভিটি এখনও আমাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে? বিকজ ক্লিনজিং টু দ্য পাস্ট। কারণটা 1 নম্বর কারণ হচ্ছে এই যে প্রশ্নগুলো আমি এতক্ষণ ধরে তোমাদের করলাম, যেগুলো তোমাদের মনে চলছিল, আমি প্রশ্নগুলো করছি, আমি উত্তরগুলো দেব। কারণ তোমাদের এই যে ঘটনাগুলো ঘটছে, তোমরা যেখান থেকে মনে হচ্ছে যে আমি কিছুতেই দিদি বেরোতে পারছি না, আমি বেরোনোর চেষ্টা করছি, আমি ভগবানের কাছে প্রত্যেকটা মুহূর্তে প্রে করছি যেন ভগবান আমাকে সিচুয়েশন থেকে বের করে আনে, কিন্তু আমি জানি না আমি কিসের কর্মের ফল ভোগ করছি, কিসের কর্মের ফল ভোগ করছি। কারণ তুমি যে মানুষগুলোর জন্য ভীষণ রকম যন্ত্রণা পাচ্ছ, দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, মানসিক অবসাদে ভুগছ, এই মানুষগুলোর সাথে তোমার কোথাও না কোথাও একটা কার্মিক বন্ধন বা কোনো জন্মের কর্মের কোনো সম্পর্ক জড়িয়ে আছে, যেটাকে বলা হয় পাস্ট লাইফ রিলেশনশিপ। ক্লিনজিং টু দ্য পাস্ট, পাস্ট লাইফ রিলেশনশিপ মানে তোমার অতীত জন্মের কোনো মানুষ থাকতে পারে, তোমার পাস্ট লাইফ মানে পূর্ব জন্মের কোনো মানুষজন থাকতে পারে, বা তোমার অতীতের কোনো সম্পর্ক থাকতে পারে যাদের সাথে তোমার খুব একটা ইন ফিউচার ভালো সম্পর্ক ছিল না, সেই সময়ের কথা বলছি। পাস্ট লাইফ মানে অতীতের কোনো পূর্বজন্মের সম্পর্ক ছিল, হতে পারে তাদের সাথে তোমার খুব একটা হেলদি রিলেশনশিপ ছিল না, যে জায়গায় দাঁড়িয়ে সেই বলে না যে কার্মা রিসলভ করা, যেটা হয়নি, যেটা ইনকমপ্লিট থেকে গেছে, সেইটা কোথাও না কোথাও তোমরা এই জন্মে সাফার করছো। যে মানুষটাকে তোমরা ভালোবেসেছো সব থেকে বেশি, যে মানুষটার জন্য সব থেকে বেশি ভেবে গেছো, তারাই তোমাকে সব থেকে বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা দিচ্ছে। তোমার যেটা মনের মধ্যে সব থেকে বড় প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে, কেন হচ্ছে? আমি তো ভালোই বেসেছিলাম, আমি তো ভালোই চেয়েছিলাম, কিন্তু ওই মানুষটা আমার সাথে কেন বেইমানি করলো? বিকজ তোমার তার সাথে কোনো পূর্ব জন্মের এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা এই জন্মে সে তোমার ফ্যামিলি হয়ে আসুক, হাজব্যান্ড হয়ে আসুক, ওয়াইফ হয়ে আসুক, থার্ড পার্টি হয়ে আসুক, যেই হয়ে আসুক না কেন, কার্মা রিসলভ করছে। এটাকে তোমাকে এই চ্যাপ্টারটার মধ্যে দিয়ে তোমাকে যেতেই হবে, তুমি কখনোই এটাকে ইগনোর করে জাম্প করতে পারবে না, তুমি ধীরে ধীরে সিচুয়েশন থেকে বেরোবে। কিন্তু তোমার মনে যে প্রশ্নের জটিলতা ছিল যে আমি আমার ভালোবাসার মানুষের জন্য কি না করিনি, হতে পারে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার পূর্ব জন্মের এমন কিছু একটা নেগেটিভ কার্মা ছিল যেটা এই জন্মে মানুষটা তোমাকে শোধ দিচ্ছে। তুমি মানুষটাকে অবিরাম ভালোবাসছো, কিন্তু মানুষটা সেই জন্মের শোধ তোমায় দিচ্ছে, এমন পেইন দিচ্ছে, এমন যন্ত্রণা দিচ্ছে, যেখানে তুমি আজকে সব কিছুর থেকে দূরে সরে যেতে চাইছো, সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছো, সমস্ত কিছুর থেকে দূরে সরে এসে নিজেকে নিজের মধ্যে কানেক্ট করতে চাইছো। তোমার মনে হচ্ছে কেউ আমাকে বুঝবে না, বা আমি কাউকে বোঝাতে পারবো না, আমার মধ্যে সেই ক্যাপাসিটি নেই, আমি নিজের মতন নিজে থাকতে বেশি প্রেফার করছি, কারণ আমাকে অনেকেই অনেক কিছু বলবে। আমি এখন আর সেসবে কান দিতে চাইছি না, পুরো ফোকাসটা এখন আমি নিজের মধ্যে নিজেকে রাখতে চাইছি, নিজেকে ভালো রাখতে চাইছি, নিজেকে ভালো থাকতে চাইছি, মেডিটেশন করতে চাইছি। আমার চারিপাশে আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করার লোকের অভাব নেই, করুক তারা তাদের মতন করুক, কিন্তু আমি আর এগুলোতে কান দিতে চাই না। আমি নিজেকে ভালো রাখতে চাই, আমি কি করলে এই সম্পর্ক থেকে বা এই টক্সিসিটি থেকে বেরোতে পারবো সেটা আমি চাই, কারণ আমি জানি আমি নির্দোষ, কারণ আমি জানি আমি ইনোসেন্স। আমি কাউকে সেটা বলে বোঝাতে পারবো না, আমি কাউকে সেটা এক্সপ্লেন করতে পারবো না। হয়তো আমি একসময় সেটা করেছি, কিন্তু মানুষ শুধু আমাকেই ভুল বুঝে গেছে, আমাকেই দোষ দিয়ে গেছে, আমাকেই ব্লেম দিয়ে গেছে, আমি কারো সাপোর্ট পাইনি। সেই জন্য ইউনিভার্সের কাছে আমি প্রত্যেকটা মুহূর্তে চাইছি ইউনিভার্স আমাকে এমন করে গাইড করুক, এমনভাবে আমাকে রাস্তা দেখাক, যাতে আমি আপকামিং দিনে আমার
সঠিক পথে এগিয়ে যেতে পারি, এবং আমি আমার জীবনে এমন একটা পরিস্থিতি বা এমন একটা মানুষ চাই, তোমরা চাইছো তোমাদের জীবনে এমন একজন মানুষ আসুক যে তোমাকে সঠিকভাবে বুঝুক বা তোমার ভ্যালুটাকে গুরুত্ব দিক। তোমার মধ্যে ইনোসেন্স একটা ব্যাপার আছে, যেখানে তুমি মানুষের জন্য অনেক করছো, মানুষকে ভালোবাসছো, কোনো শর্ত নেই, কোনো দাবি নেই, তুমি দুহাত দিয়ে করার জন্য রাজি আছো, কিন্তু তুমি ভাবছো যে আমি মানুষের জন্য করেও দাম পাই না, আমি এত ব্লেম পাই, মানুষ আমাকে এত নেগেটিভলি কমেন্ট করে, বা আমার এত শত্রু, তারা আমার প্রত্যেকটা মুহূর্তে ক্ষতি চাইছে, যাদেরকে আমি ভালোবাসি, যাদের জন্য করছি, তারাই আমার শত্রু। কেন শত্রু? কেন? কারণ তোমার সাথে তাদের পাস্ট লাইফে কোনো রিলেশনশিপ ছিল, হয়তো পূর্বজন্মে তুমি তাদেরকে এমন কিছু বলেছিলে বা তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা এই জন্মে তারা তোমার সঙ্গে সেটাকে হিসাব চুকার মেটাচ্ছে, যেখানে তোমার মাথায় আসছে না যে কেন সে করছে। এটাকেই বলা হয় পাস্ট লাইফ রিলেশনশিপ। ঠিক আছে? তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো, যারা তোমার সাথে অন্যায় করেছে, যারা তোমার সঙ্গে অনেক কষ্ট দিয়েছে, কারুর না কারুর জন্য দিয়েছে, কাউকে না কাউকে সাপোর্ট করতে গিয়ে তোমাকে পেইন দিয়েছে, সেই মানুষগুলো কিন্তু আজকে সেই পেইন বা সেই যন্ত্রণার বোঝাটাকে কিন্তু বয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই মানুষগুলো আজকে কিন্তু সেই কষ্টেও, তোমাকে যে কষ্ট দিয়েছে, যে যন্ত্রণা দিয়েছে, তার বার্ডেনটা, বা যদি কোনো থার্ড পার্টি তার থেকে থাকে যে যার জন্য তিনি এই ঘটনাগুলো ঘটেছে, কোনো বন্ধুকে সাপোর্ট করতে গিয়ে তোমাকে মেন্টালিভাবে, মানসিকভাবে যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, তোমার ভ্যালু বোঝেনি, তাদেরকে ভীষণ ইম্পর্টেন্স দিয়ে গেছে, তাদের সাথে লাইফটাকে সেলিব্রেট করে গেছে, তাদেরকে নিয়ে জীবনে মাতামাতি বেশি করেছে, কিন্তু সেই বন্ধু, সেই মানুষজনগুলো আজকে কোথাও না কোথাও কারেন্ট সিচুয়েশনে কার্মিক ফলস্বরূপ সেই মানুষগুলো তার আজকে ঘাড়ে চেপে বসে আছে। তার বার্থডে তিনি চাইলেও তাদেরকে ঘাট থেকে নামাতে পারছে না, তিনি চাইলেও তাদেরকে ঘাট থেকে নামাতে পারছে না। এটা তার কিন্তু বর্তমান মুহূর্তে তোমার সাথে অন্যায় যে করেছে তার কাছে কিন্তু এটা 10 of wands এর কারণ হয়ে দাঁড়াচ্ছে। অহেতুক বোঝা, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মানুষগুলোর জন্য আজকে তোমাকে, সেই কাছের মানুষটি তোমার সব থেকে বেশি যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, তার আপকামিং কর্মফল হবে সেই মানুষগুলো তার ঘাড়ে উঠে বসে তাকে কন্ট্রোল করার চেষ্টা করবে প্রত্যেকটা মুহূর্তে। যে মানুষটা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ম্যানিপুলেট করার চেষ্টা করতো, কন্ট্রোল করার চেষ্টা করতো, আজকে সেই মানুষটা যেগুলো তোমার সাথে করেছে সেই ঘটনাগুলো সেম টু সেম ওনার সাথে হবে, সেম টু সেম ওনার সাথে হবে, সেম টু সেম। এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ তোমার কাছের মানুষ প্রত্যেকটা মুহূর্তে নিজের ইমোশনস, নিজের আবেগকে কন্ট্রোল করে চলে, নিজে প্রতিটা মুহূর্তে বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা, প্র্যাকটিক্যাল মাইন্ডে চলার চেষ্টা করে, নিজেকে কন্ট্রোল করে, যে কোনো কিছুতে হট করে এগিয়ে আসে না বা অ্যাকশন নেয় না। কিন্তু এই মানুষটা কখনোই মেন্টালি পিস পাবে না, কারণ এই মানুষটা যাদের জন্য তোমাকে দূরে সরিয়ে দিয়েছে বা যাদের জন্য তোমার কাছ থেকে দূরে চলে এসেছে, সেই মানুষগুলো আজকে কিন্তু কোথাও না কোথাও ওনার জীবনের বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মানুষগুলো ওনাকে পরিচালনা করছে। এতদিন এই মানুষটা, যে মানুষটা তোমাকে সব থেকে বেশি যন্ত্রণা দিয়েছে, সেই মানুষটা এতদিন তোমাকে পরিচালনা করতো, নিজের ইগো, নিজের অহংকার তোমার কাছে প্রত্যেকটা মুহূর্তে দেখাতো, সেই অহংকার ইগো কিন্তু এদের কাছে খাটবে না। সেই অহংকার কিংবা ইগো বা অ্যাটিটিউড এদের কাছে কিন্তু এই খাটবে না। আজকে যে অন্যায়টা তোমার সাথে করে ভাবছে আমি পার পেয়ে গেছি, সেটা ওনার নেগেটিভ কর্মা, কারণ কারোর চোখের জল বৃথা যায় না। যে কর্মাটা উনি করেছে, এই কর্মাটা ওনাকে সাফার করতে হবে। যাদের জন্য বেশি মাতামাতি বা যাদের জন্য বেশি ইগো দেখিয়েছিল যে এই মানুষগুলো আমার লাইফে আছে, এই মানুষগুলো ডেফিনেটলি লাইফে আছে, কিন্তু বার্ডেন হয়ে লাইফে আছে, কারণ এই মানুষগুলি ওনাকে পরিচালনা করবে। এতদিন উনি তোমাকে পরিচালনা করেছে, এখন দেখা যাচ্ছে ওই মানুষগুলো এনাকে পরিচালনা করছে বা এনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, যেটা উনি তোমার সাথে ঘটিয়েছে সেই ঘটনা রিভার্সে যাবে, এবার এগুলো ওনার সাথে ঘটবে। যে মানুষটা চাইবে যে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসি, কারণ এই পরিস্থিতি আমাকে ভীষণ রকম স্ট্রেস দিচ্ছে, ভীষণ রকম নেগেটিভিটি দিচ্ছে, আমি এত স্ট্রেস, এত বার্ডেন কন্টিনিউ করতে পারছি না, কিন্তু করতে হবে, এটা তোমার কর্মা, তুমি যেটা করেছো সেটার ফিডব্যাক তোমাকে পেতেই হবে। এটাই নিয়তি, এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, এটাই হচ্ছে কর্মা, যেটা তোমাকে ভোগ করতে হবে। এই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে নিজেকে গুটিয়ে রাখছে কষ্টের মধ্যে, নিজে, এটা হচ্ছে সব থেকে বড় পানিশমেন্ট, যে শাস্তি পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু কাউকে বলতে পারছে না। এর থেকে বড় শাস্তি একটা মানুষের জীবনে আর কি হতে পারে? তুমি যন্ত্রণায় মরে যাচ্ছ, তোমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু তুমি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছো না, এর থেকে বড় শাস্তি কিচ্ছু নেই। এটা হচ্ছে ঈশ্বরের দেওয়া সব থেকে বড় পানিশমেন্ট, যেটা তোমার মানুষটা ফেস করছে, যে কারণে ওনার ডিপ্রেশন, ওনার স্ট্রেস বাড়ছে। যাদের জন্য আজকে তোমাকে কাঁদিয়েছে, যাদের জন্য আজকে তোমার চোখের জল ফেলিয়েছে, তারাই আজকে এনার গলার কাটা।
যে জিনিসগুলো এতদিন উনি তোমার সাথে করে পার পেয়ে গেছে, আজকে সেই সেম জিনিসগুলো ওনার সাথে রিভার্সে ঘটছে। মুক্তি নেই, অন্যায় করলে অন্যায়ের কর্মফল ভোগ করতেই হবে। আজকে যাদের জন্য তোমাকে ত্যাগ করেছে বা তোমাকে আঙুল তুলেছে বা তোমাকে সমাজ পরিস্থিতি মানুষজন তোমাকে ভুল বুঝে তোমাকে কথা শুনিয়েছে, আজকে তারা দেখবে তাদের কি অবস্থা, তারা দেখবে তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই মানুষটা আজকে হয়তো একটা সময় তোমার খুব বদনাম করে গেছে, লোকের কাছে অনেক কিছু বলে গেছে শুধু নিজে ভালো থাকবে বলে। যাদের কাছে বলেছে তারাও দেখবে যে সে কেমন আছে তুমি কেমন আছো, কারণ এই মানুষটা হচ্ছে ফেক। পরিষ্কার কথা বলবো, একজন ফেক মানুষ যাকে একদমই চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না। তার দুটো মুখোশ, সে লোক সমাজে একটা দেখায়, সে তোমার কাছে একটা দেখায়। মুখোশধারী লোক যে একদমই ট্রাস্টওয়ার্দি নয়, যার মধ্যে সবসময় নিজের স্বার্থ চলে, যে কিনা নার্সিসিস্টিক, যে কিনা পলিটিক্যালি মানুষ একজন, সব কিছুতে নিজের স্বার্থ দেখবে। যেখানে স্বার্থ সেখানে আমি, স্বার্থ ছাড়া তো আমি চলি না বাবা। নিঃস্বার্থ মন, মায়া দয়া মমতা ভালোবাসা নেই, সবার সাথেই স্বার্থে মেশে এরকম একজন মানুষ যে কিনা তোমার কাছের মানুষ হয়ে উঠেছিল। কারণ তার হাসি মুখ দেখে, তার ইনোসেন্স দেখে তুমি বলে গিয়েছিলে যে এর মতন ভালো মানুষ হয়তো হয় না, কিন্তু তুমি ভুল মানুষকে নির্বাচন করেছিলে, ভুল মানুষকে চুজ করেছিলে নিজের জীবন সঙ্গী হিসাবে বা বন্ধু হিসাবে বা ফ্যামিলি মেম্বার হিসাবে, কিন্তু তুমি ভুল করেছিলে। হয়তো তোমার এটা পাওয়ার ছিল, হয়তো তোমার এটা কার্মা ছিল যেটা তুমি পেয়ে গেছো, কিন্তু এখন তোমার মন বলে যে আমি আর এসবের মধ্যেই থাকতে চাই না, আমি এসব থেকে দূরে থাকতে চাই, এসব থেকে ভালো থাকতে চাই, কারণ আমি আসল রূপটা দেখে নিয়েছি। এইসব মানুষদের না ফেক মুখোশটা আমি দেখে নিয়েছি দিদি, তাই আমার আর এইসব টক্সিক মানুষের সাথে থাকবার কোনো ইচ্ছে হয় না। আমি চাই এই পরিস্থিতি থেকে বেরোতে, আমি চাই নিজেকে ভালো রাখতে। অনেক করেছি এসব মানুষদের জন্য, কোনো দাম পাইনি, কারণ এদের গোড়াতেই গন্ডগোল। এইসব ধারণার মানুষদের গোড়াতেই গন্ডগোল, এরা ব্রনাপি এরকম ভাবে হয়েছে। এদের মুখের মধ্যে এদের হাসিটার মধ্যেও সন্দেহ হয় যে হাসছে কেন, এর মনের মধ্যে কি কুবুদ্ধি চলছে যে এরকম মিচকে হাসছে। আর এরা ভীষণ মিচকে হাসা মানুষ হয়, সব সময় শয়তানি বুদ্ধি চলে এদের মাথায়। এরকম ধরনের মানুষ তোমার জীবনে এসছে যে তোমার জীবনটাকে একদম টক্সিক করে দিয়েছে, একদম টক্সিক, যে কারণে তোমার মনে হচ্ছে যে আমার জীবনটা ভীষণ রকমভাবে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি এখন প্রত্যেকটা মুহূর্তে বলবো, আমার যারা বন্ধুরা দেখছো, তোমাদের জীবনে হয়তো অনেক খারাপ কিছু ঘটে গেছে, লাইফটা শেষ হয়ে গেছে, তুমি হয়তো এই মানুষটার সাথে ম্যারেজও করে নিয়েছিলে, তারপরে তুমি এই মানুষটার আসল স্বরূপটা জানতে পেরেছো, অনেক কিছু ঘটেছে, কিন্তু একটাই কথা বলবো, তোমরা আস্তে আস্তে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে। মুভিং ডাউন, স্লোয়িং ডাউন, তোমরা আস্তে আস্তে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে, নিজেকে চেঞ্জ করতে পারবে, নিজেকে পরিবর্তন করতে পারবে। আমি জানি এটা রাতারাতি হবে না, কিন্তু তোমরাও জানো যে আমি এই চেঞ্জ বা পরিবর্তনটা রাতারাতি আনতে পারবো না আমার জীবনে। আমি চেষ্টা করছি দিদি, আমি চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে আমি ধীরে ধীরে বের করব, কি করে নিজেকে বের করব, কি করে আমি ভালো থাকবো। এখন আমি নিজেকে নিয়ে ভাবছি যে আমি চেঞ্জ করব, কি করে আমি জায়গা পরিবর্তন করবো, কি করে আমার মাইন্ড চেঞ্জ করব, কি করে এইসব মানুষদের থেকে আমি দূরে থেকে নিজেকে ভালো রাখতে পারবো। কারণ তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে প্রত্যেকটা পরিমাণে হিল করতে গেলে, ভালো করতে গেলে যে গাইডেন্স ফলো করা উচিত, যে রিচুয়ালস মেনে চলা উচিত, যে রেমেডিস ফলো করা উচিত, প্রত্যেকটা কিছু তোমরা ফলো করছো, কারণ তোমাদের হার্ট চাকরা ব্যালেন্স হচ্ছে। তোমাদের প্রত্যেকটা চক্রাকে ব্যালেন্স করার জন্য পুরোপুরি হিলিং এনার্জি, নিজেকে হিল করার জন্য যা করণীয় তোমরা তাই করছো ডেফিনেটলি, এবং নিজেদের মনের কথা শুনে চলার চেষ্টা করছো, নিজেদের ইনটিউশনকে ফলো করছো। ইউনিভার্সের জন্য তোমাদের জন্য কি গাইডেন্স আছে? ইউনিভার্স প্লিজ গাইড করো আমার বন্ধুদের, যারা তোমার মেসেজের জন্য ওয়েট করে থাকে, তাদের জন্য কি গাইডেন্স আছে? ইউনিভার্স গাইডেন্স, ও মাই গড, ট্রান্সফরমেশন, এটা পজিটিভ ট্রান্সফরমেশন, যেখানে এঞ্জেলের ব্লেসিংস আছে, যেখানে শ্রী বিষ্ণু নারায়ণের আশীর্বাদ আছে। এই ট্রান্সফরমেশন তোমাকে পজিটিভ এনার্জির দিকে নিয়ে যাচ্ছে, পজিটিভ চেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। ব্লু কালারটা তোমাদের জন্য খুব শুভ, যতটা পারবে ব্লু কালারের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবে, মুন এনার্জির সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবে, পূর্ণিমাতে চাঁদের নিচে 8 ঘন্টা হলেও দাঁড়িয়ে থাকার চেষ্টা করবে, নিজের ইনটিউশনকে ফলো করবে, মেডিটেশনকে টাইপ মেডিসিনের মতন কাজ করে এরকমভাবে লাইফে জুড়ে নেওয়ার চেষ্টা করবে। সকাল বিকেল অন্তত 10 মিনিট হোক, 15 মিনিট হোক ওম চ্যান্টিং করো, বা 7 চাকরার মেডিটেশন করো, কিংবা গ্রিন তারা মন্ত্র চ্যান্টিং করো। প্রত্যেকটা মুহূর্তে বলছি, তোমাদের মেডিটেশন এই মুহূর্তে খুব নেসেসারি, খুব প্রয়োজন।
মেডিটেশন ছাড়া এই মুহূর্তে তোমাদের জীবনে হিউজ ট্রান্সফরমেশন আসা সম্ভব নয়, কারণ তোমরা এই মুহূর্তে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়েই যাচ্ছ। যে তোমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ না আজকে বন্ধুরা, পরিবর্তনের মধ্যে দিয়েই যাচ্ছ। এই পরিবর্তন তোমার জীবনে পজিটিভ চেঞ্জেসকে ইন্ডিকেট করে, যেখানে ঈশ্বরের ব্লেসিংস, ঈশ্বরের আশীর্বাদ প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে আছে এবং তোমার পাশে আছে। তোমার সাথে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের ব্লেসিংস আছে। ঈশ্বরের নাম জপ করো, তার সাথে নিজের এনার্জিকে কানেক্ট করার চেষ্টা করো, নিজের ইনটিউশন পাওয়ারকে স্ট্রং করো, নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করো। ট্রান্সফরমেশন মানে পজিটিভ পরিবর্তন তোমার জীবনে আপকামিং দিনে হচ্ছে। এখানে এই যে 5টা কার্ড এসে, এই 5টা কার্ডই তোমার জীবনের হিউজ চেঞ্জেসকে ইন্ডিকেট করে, যেখান থেকে তুমি দাঁড়িয়ে নিজে বলছো যে দিদি আমি থেমে থাকতে চাই না, আমি এগিয়ে যেতে চাই আমার জীবনের ভালোর জন্য, আমার জীবনের শুভ পরিবর্তনের জন্য। অ্যাডভেঞ্চার, কারণ এই যে ঘটনাগুলো, এই যে বিষয়গুলো তোমাকে জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। এটা বলতে পারো তোমার রিওয়ার্ড, তোমার নতুন জন্ম। তুমি নিজেকে নতুন করে আবার তৈরি করছো, নতুন করে গড়ে তোলার কথা ভাবছো, নতুন করে নিজের জীবনটাকে শুরু করার কথা ভাবছো। তোমার মন বলছে জীবনে অনেক কিছু শিখেছি, পরিস্থিতি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, আর আমার কিছু শেখার নেই। এখন একটাই কথা যে আমি এই পরিস্থিতি থেকে কাটিয়ে কি করে বেরোবো, কি করে নতুনভাবে নিজের জীবনটাকে শুরু করব, কি করে একটা সুন্দর জীবনকে অ্যাকসেপ্ট করব। কারণ তুমি নিজেও দেখতে পাচ্ছ এই পরিস্থিতি থেকে বেরোলে তোমার জীবনটা আপকামিং দিনে খুব সুন্দর হবে। তুমি নিজেও চাইছো, তুমি নিজেও সেই জার্নিতে রওনা দিচ্ছ দেখা যাচ্ছে। কারণ তোমার জীবনে লাইফ লেসন্স কমপ্লিট, তোমার আর কিছু শেখার নেই, সব শেখা হয়ে গেছে। যা সম্পর্কে, মানুষ সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, পরিস্থিতি সম্পর্কে, সিচুয়েশন সম্পর্কে, সব কিছু সম্পর্কে তোমার নলেজ আছে, তোমার দুনিয়া সম্পর্কে নলেজ আছে। সেই জায়গাটা থেকে তুমি রীতিমতন তৈরি হয়ে এমন একটা পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছ যেখানে তোমার জন্য রেইনবো অপেক্ষা করে আছে, ইউনিভার্সাল ব্লেসিংস অপেক্ষা করে আছে, ইউনিভার্সের আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে। ঈশ্বর তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। তুমি যে পথে যাচ্ছ সেটা তোমার জন্য একদম নেগেটিভ নয়। ট্রান্সফরমেশন তোমার জীবনে আসছে, তুমি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে চলছো, তুমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের ব্লেসিংস অলওয়েজ তোমার সাথে আছে। তো তুমি যে পথে যাচ্ছ, যে পথে এগোনোর কথা ভাবনা চিন্তা করছো, সেটা তোমার জন্য সঠিক। তুমি কোনো ভুল পথে যাচ্ছ না। তুমি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপ করো আর এগিয়ে যাও, সঠিক পথই তুমি দেখতে পারবে। তোমার মনে হবে ঈশ্বর আমাকে সঠিক রাস্তায় এনে দাঁড় করিয়েছে, আমি হ্যাপি তার জন্য, আমি হ্যাপি। প্রত্যেকটা মুহূর্তে তুমি অ্যাফার্মেশন পড়তে ভালোবাসবে, প্রত্যেকটা মুহূর্তে তোমরা অ্যাফার্মেশন পড়তে ভালোবাসবে। আই এম হ্যাপি, আই এম পিস, আই এম কুল, আই এম স্যাটিসফাইড, আই এম প্রোটেক্টেড, আই এম হেলদি, আই এম ওয়েলদি। প্রত্যেকটা মুহূর্তে সেলফ লাভ পজিটিভ অ্যাফার্মেশন পড়ো, জার্নাল করো। আমি খুব শিগগিরই, আজকে আগস্টের 2 তারিখ, আমি আগস্টের 8 তারিখ হচ্ছে 8 পোর্টাল। 8 তারিখ থেকে আগস্টের 12 তারিখ পর্যন্ত কিছু রিচুয়ালস, কিছু নিয়ম লিখে দেবো আমি তোমাদের। প্রত্যেকে বলবো, আমি ভিডিওটা আপলোড করব হচ্ছে 6 আগস্ট। এই জন্য একটা নতুন খাতা, একটা পেনটা হবে ব্লু কালার বা গ্রিন কালার। ব্লু কালার কিংবা গ্রিন কালারের পেন অবশ্যই তোমাদের সাথে রাখবে, একটা নতুন খাতা রাখবে। কি করে, কিভাবে তুমি তোমার জীবনের স্বপ্নগুলো, যে কোনো একটা স্বপ্নকে ম্যানিফেস্ট করবে, যেটা খুব আর্জেন্ট, যেটা তুমি পেতে চাইছো, সেই স্বপ্নটাকে মাইন্ডসেট করে রাখবে 6 তারিখের আগে। কিভাবে সেটাকে করবে, ম্যানিফেস্টেশন কি করে করবে, জার্নাল কি করে করবে, অ্যাফার্মেশন কিভাবে করবে, ভিজুয়ালাইজেশন কি করে করবে, সবটা আমি শিখিয়ে দেবো 6 আগস্ট। সেই পোর্টালটা হবে 8x8 পোর্টাল। তোমার জীবনে খুব একটা ভাইটাল ইম্পর্টেন্ট পোর্টাল, যেটা লায়ন্স গেট নামে পরিচিত, যেটা সিংহদ্বার। সেই সিংহদ্বারে তোমার জীবনে কি চেঞ্জেস আসতে চলেছে, এই যে পোর্টালটা ওপেন হচ্ছে, এখানে বলা হয় তুমি যা চাইবে ঈশ্বরের কাছে ঈশ্বর সেই সময় তোমাকে দেবে। সেই পরিস্থিতি হচ্ছে গড গিফট এনার্জি, যে গড তোমাকে গিফট করছে, কিছু এনার্জি সেন্ড করছে, তোমার মনের ইচ্ছা পূর্ণ করছে। অতএব মনের মধ্যে 10টা ইচ্ছা রাখলে চলবে না, কনফিউশন থাকলে চলবে না। যে কোনো একটা ডিসিশনে আসো যে আমি এটা পেতে চাই। সেইটাকে নিয়ে 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কিভাবে রিচুয়ালসটা তুমি কমপ্লিট করবে, কিচ্ছু লাগবে না, সিম্পলি একটা নতুন খাতা পেন লাগবে, আর কিচ্ছু না। সিম্পলি একটা নতুন খাতা পেন লাগবে। পুরোটা আমি শিখিয়ে দেবো। খাতা পেন নিয়ে বসবে, অবশ্যই সম্পূর্ণটা ডায়েরি মেনটেন করবে। 8 আগস্ট সকাল 8টা, ইভেনচুয়ালি রাত 8টা, এই দুটো টাইমে তুমি সেটা জার্নাল করবে, গ্র্যাটিটিউড জানাবে ইউনিভার্সকে, এবং
কিভাবে কি করবে সেদিনকার ভিডিওতে আমি সবটুকু বলে দেবো। কারণ তোমরা করতে রাজি, রিচুয়ালস মানতে রাজি, ইউনিভার্সাল গাইডেন্স ফলো করতে রাজি। তোমরাও চাও তোমাদের জীবনে পজিটিভ চেঞ্জ আসুক, ট্রান্সফরমেশন আসুক, পরিবর্তন আসুক, তোমরা নিউ বিগিনিংয়ের দিকে এগিয়ে যাচ্ছ। ডেফিনেটলি ঈশ্বর তোমাকে সেই দিকেই পুশ করছে। তুমি সঠিক পথে আছো। তোমার মনে হচ্ছে ট্রাস্ট, ঈশ্বরের প্রতি ট্রাস্ট আছে দিদি, নিজের প্রতিও ট্রাস্ট আছে। গোয়িং উইথ দ্য ফ্লো, ভগবান যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব। স্যারেন্ডার মোডে আছো। বিয়ন্ড ইলিউশন কার্ড ইন্ডিকেট করছে যে লাইফে অনেক কিছু সম্পর্কে তোমার জ্ঞান হয়েছে, অনেক কিছু সম্পর্কে তোমার নলেজ হয়েছে, কনসাসনেস বৃদ্ধি পেয়েছে, নলেজ বৃদ্ধি পেয়েছে, ক্ল্যারিটি এসে গেছে। কোনো অন্ধকার জগতের পথিক তুমি আর নও, কোনো অন্ধকার জগতের পথিক তুমি আর নও। জীবনে যেটা ঠিক নয়, যেটা ভুল, যেটা টক্সিক, যে জিনিসগুলো জানো যে আমার জন্য হেলদি নয়, সেটাকে লেট গো করো। লেটিং গো এর কার্ড। লেটিং গো ইন্ডিকেট করছে যেটা ঠিক নয়, যে জিনিসটা টক্সিক, তোমাকে প্রত্যেকটা মুহূর্তে এমন একটা এনার্জি যেটা তোমাকে যন্ত্রণা দেয়, সেই এনার্জিটাকে জীবন থেকে দূরে সরিয়ে দাও। লেট গো করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। কারণ এই এনার্জি তোমাকে সিজোফোনিয়ার মতন পরিস্থিতিতে নিয়ে আসবে, মানসিক বিভ্রান্ত তৈরি করবে, ডিপ্রেশন তৈরি করবে, অ্যাংজাইটি তৈরি করবে, মাথা কাজ করবে না। এরকম সিচুয়েশন নিয়ে যদি তুমি কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করো, সেখানে তুমি খুব একটা রেসপেক্ট যে দাম পাবে সেটা কিন্তু নয়। কিন্তু যদি তুমি ঈশ্বরের নাম জপ করো, ঈশ্বরের পথে এগিয়ে যাওয়া চলার চেষ্টা করো, ঈশ্বরীয় গাইডেন্স ফলো করো, তাহলে কিন্তু তোমার জীবনে রিসেপটিভিটি, তুমি রিসিভ করবে ইউনিভার্সাল ব্লেসিংস, আশীর্বাদ, পজিটিভ এনার্জিকে। কারণ এই যে টাইমটা যাচ্ছে, আগস্ট মাসটা, পুরো আগস্ট মাস জুড়েই তুমি পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করো। কোনো রকম কোনোভাবে যেন তোমার মাথার মধ্যে নেগেটিভ থট না আসে, নেগেটিভ থিঙ্কিং না আসে। সবসময় বলো ইউনিভার্স আমি রেডি। তুমি যেটা দেবে, তুমি যেই এনার্জি, ব্লেসিংস, যে আশীর্বাদ, যে পজিটিভিটি, যে গাইডেন্স দেবে, সেটাকে আমি অ্যাকসেপ্ট করার জন্য রেডি। আমি প্রস্তুত, আমার দিক থেকে আমি তৈরি আছি। ঈশ্বর তুমি যেটা দিতে চাও আমি হাত পেতে সেটাকে রিসিভ করতে চাই, ভালোবাসার সাথে, যত্নের সাথে এবং আনন্দের সাথে। তুমি আমাকে যেটা দেবে আমি সেটা মাথা পেতে নেব। ঈশ্বর তুমি আমাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলার পথ দেখাও, আমাকে দুহাত খুলে আশীর্বাদ করো, যাতে আমার জীবনের সকল অন্ধকার, সকল নেগেটিভিটি রিলিজ হয়, আমি যেন একটা সুস্থ সুন্দর জীবন পাই। এটাই তোমার কাছে প্রার্থনা, এটাই হচ্ছে রিসিপটিভিটি। এস অফ কাপস, ভালোবাসা তুমি রিসিভ করার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, ঈশ্বরকে ভালোবাসা দেবার জন্য, জীবনে পৃথিবীতে যা কিছু ভালো আছে সব কিছুকে রিসিভ করার মোডে চলে এসেছো। তুমি সব কিছুকে রিসিভ করার মোডে চলে এসেছো। তোমার মধ্যে ভীষণ একটা পজিটিভ এনার্জি কাজ করবে যে আমি অ্যাকসেপ্ট করছি, ইউনিভার্স আমাকে যেটা দেবে আমি রিসিভ করবো, আমি অ্যাকসেপ্ট করবো, আমি এগিয়ে যাব আনন্দের পথে। তুমি নিজেকে ব্লক করে রাখছো না, তুমি নিজেকে গুটিয়ে রাখছো না। কারণ প্রত্যেকটা পরিস্থিতিতে তুমি দুহাত তুলে ঈশ্বরের কাছে চাইছো যে হে আল্লাহ, হে ঈশ্বর, তুমি যেটা দেবে আমাকে সেটা আমি আনন্দের সাথে মাথা পেতে নেব। কারণ তুমি নেওয়ার এনার্জিতে আছো। অভূতপূর্ব রিডিং, কারণ তোমাদের মধ্যে ম্যাচুরিটি এসছে, তোমাদের মধ্যে ম্যাচুরিটি ব্যাপারটা এসছে, যেখানে তোমাদের মনে হতো যে একটা সময় জীবনে মনে হতো যে কি করব, কোনো দিশা পাচ্ছি না, কোনো রাস্তা পাচ্ছি না, জীবনের সমস্ত কিছু ব্লক হয়ে গেছে, এগোতে পারছি না, ভীষণ রকম স্টাক এনার্জি, বুঝতে পারছি না কি করব। আজকের দিনে ইউনিভার্স বলছে তোমরা বুঝতে পারছো, তোমাদের ম্যাচুরিটি লেভেল টু মাচ হাই। তোমরা বুঝতে পারছো তোমাদের কি করতে হবে, তোমরা বুঝতে পারছো তোমাদের ফিউচারে কিভাবে চলা উচিত, কি করা উচিত। তোমাদের ম্যাচুরিটি লেভেল বেড়েছে। তোমরা সেই হয় না বাচ্চাদের মতন আর বায়না করছো না, এটা চাই তো এটাই চাই, এটা আমি জানি না আমার জন্য ভালো না, তবু আমার এটাই চাই, এরকম এনার্জিতে তোমরা নেই আর। তোমাদের জ্ঞান হয়েছে, তোমাদের ক্রাউন চাকরা হিল হচ্ছে, তোমাদের 7 চাকরা হিল হচ্ছে, তোমাদের 3rd আই চাকরা হিল হচ্ছে, তোমাদের হার্ট চাকরা হিল হচ্ছে। এস অফ কাপস ইন্ডিকেট করে যে তোমাদের হার্ট চাকরা হিল হয়েছে, যে কারণে তোমরা ভালোবাসাকে রিসিভ করার জন্য বসে আছো এবং ম্যাচুরিটির সাথে নিজেদের শখ জ্ঞানে যেটাই দাবি করছো ইউনিভার্সের কাছে, শখ জ্ঞানে এবং আনন্দে, বিশ্বাসের সাথে, পজিটিভিটির সাথে এবং ম্যাচুরিটির সাথে। এমন কোনো নেগেটিভ জিনিসকে তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করছো না যেটা তোমার জন্য ঠিক নয়। ইউনিভার্স অবশ্যই তোমার মধ্যে অনেক জ্ঞান সমৃদ্ধ করছে দেখা যাচ্ছে আগামী দিনে, যেখানে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে তুমি মানুষকে অ্যাডভাইস করতে পারবে যে তার কি করে চলনীয় বা তার কিভাবে এগোনো উচিত, নিউ ভিশন। কনফ্লিক্ট মুক্ত জীবন থেকে বেরিয়ে আপকামিং দিনে দেখা
দেখা যাচ্ছে তোমার জীবনে ক্ল্যারিটি তো ডেফিনেটলি আসবে এবং তুমি ভাববে জীবনটাকে আমি নতুন করে শুরু করতে চাই, নতুন করে বাঁচতে চাই, নতুন করে দেখতে চাই, সব কিছু নতুনভাবে হোক। ঈশ্বর আমার জীবনে আমাকে একটা অপরচুনিটি দাও, আমাকে একটা সুযোগ দাও, আমি সেইটাকে পাওয়ার জন্য দু হাত তুলে তোমার দিকে দাঁড়িয়ে আছি। আল্লাহ, দাঁড়িয়ে আছি। ঈশ্বর, তুমি সেটাকে আমার লাইফে পাঠাও। আমি নতুনভাবে নিজের জীবনটাকে শুরু করতে চাই। নিউ ভিশন সেটাই ইন্ডিকেট করছে। জীবনে অনেক ঘটনা ঘটেছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা তোমার ম্যাচুরিটি লেভেলকে ইনক্রিজ করে দিয়েছে, অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আজকে তুমি অনেক ভাবনা চিন্তা করে জীবনে চলো, অনেক ভেবে চিন্তে যে কোনো পদক্ষেপ নাও, অ্যাকশন নাও। সেই জায়গা থেকে তোমাদের মনে হয়েছে যে না, নতুন করে আমি জীবনটাকে বাঁচতে চাই, নতুন করে জীবনটাকে শুরু করতে চাই, নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে। অবশ্যই হবে, অবশ্যই হবে, কারণ তোমরা যে কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, সেই কষ্ট তোমাদের কত কিছু শিখিয়ে দিয়েছে বলো তো। তোমাদের ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে দিয়েছে, তোমাদের ধৈর্যকে বাড়িয়ে দিয়েছে, তোমাদের মধ্যে তোমাদের একটা যোদ্ধাতে তৈরি করেছে। যোদ্ধা, যে কোনো পরিস্থিতি যাতে তোমরা ফাইট করে বেরিয়ে আসতে পারো, সেই রকম যোদ্ধায় পরিণত হয়েছে তোমরা আজকের দিনে দাঁড়িয়ে। যেখানে দাঁড়িয়ে তোমরা বলছো আমি রেডি, প্রত্যেকটা কিছুর জন্য আমি রেডি, প্রত্যেকটা কিছুর জন্য আমি লড়বো, আমি রেডি, কারণ আমি ইনোসেন্স। আমি আমার দিক থেকে যতটা করার করেছি, আমার কাছে সব কিছু এখন পরিষ্কার এবং ক্লিয়ার। আমি চলতে রাজি, আমি এগোতে রাজি, আমি দাঁড়িয়ে থাকার জন্য জন্ম নেইনি, আমি ভালো কিছু পাওয়ার জন্য, নিজের জীবনটাকে নতুন করে শুরু করার জন্য রাজি। সমস্ত কিছুর জন্য আমি ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা করি যে ঈশ্বর, তুমি আমাকে যে পথে নিয়ে যাবে আমি সেই পথে রাজি। প্লিজ আমার জীবনে একটা এমন অপরচুনিটি দাও বা সুযোগ দাও যাতে আমি আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারি। এটাই তোমাদের মনের উইশ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। তো এটাই প্রার্থনা করব, সাই বাবা যেন তোমাদের সেই মনের উইশকে পূরণ করে। ঈশ্বর, তোমার জীবনে এমন ট্রান্সফরমেশন আসুক যাতে তোমার মনের মধ্যে পজিটিভ এনার্জি বুস্ট আপ হয় এবং নতুন করে জীবনটা বাঁচার স্বপ্ন দেখতে ইচ্ছে করে, এবং সেই স্বপ্ন যেন তোমার সফল হয়। এটাই প্রার্থনা করি এবং আশীর্বাদও করি। ছোট হয়েও আশীর্বাদ করছি, কারণ আমার মন বলল তোমাদের জীবনের সকল অন্ধকার দূর হোক। যারা অনেক কষ্ট করেছো তারা যেন আবার নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে পারো, ভালো করে সুন্দর করে জীবনটাকে বাঁচতে পারো। টক্সিক লোকদের চিনে গেছো, জেনে গেছো, তাদের থেকে দূরে থেকে নিজের জীবনটাকে শুরু করার চেষ্টা করো। ঈশ্বর অবশ্যই তোমার জন্য যেটা ভালো সেটাই তোমার লাইফে এনে দেবে। তোমাকে কাউকে প্রুফ করার দরকার নেই, আর তুমি প্রুফ করতে চাও না নিজেকে, কারণ তোমার যা করার তোমার হয়ে গেছে। এবার তোমার কর্ম হচ্ছে নতুন করে নিজের জীবনটাকে নিয়ে ভাবা, নিজের জীবনে এগিয়ে চলা। ঈশ্বর তোমাকে অবশ্যই গাইডেন্স দেবে, গাইডেন্স ফলো করবে। ওনার ব্লেসিংস, ওনার আশীর্বাদ অলওয়েজ তোমার সাথে আছে, যে কারণে আজকে রিডিংটা তুমি দেখতে পাচ্ছ। ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে আছে বলেই কিন্তু আজকে রিডিংটা তোমার চোখে পড়েছে। তো এই রিডিংটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন বন্ধু আছো, আর যারা পুরনো বন্ধু আছো এনার্জি ক্লেম করতে ভুলবে না। এনার্জিকে ক্লেম করবে, লিখবে অ্যাকসেপ্ট দিস এনার্জি, লাইক করবে। এনার্জিকে এক্সচেঞ্জ করাটা খুব দরকার। আমি একটা জিনিস শুনলাম, আমি কিছু করলাম না, লাইক করলাম না, কমেন্ট করলাম না, সাবস্ক্রাইব করলাম না, আমি ভিডিও স্ক্রল করে চলে গেলাম। তুমি রিসিভ করতে চাও না এনার্জিকে। তোমাকে যদি এনার্জি রিসিভ করতে হয় তাহলে তোমাকে লাইক করতে হবে, তোমাকে জানাতে হবে যে আমি অ্যাকসেপ্ট করলাম, আমি অ্যাকসেপ্ট করলাম। এনার্জি রিসিভ করা, যখন যারা কোর্টে যায়, যারা কোর্টে দাঁড়ায়, তাদের হাতে একটা গীতা বই লাল কাপড়ে জড়ানো এনে দেওয়া হয় যে তুমি বলো যা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা বলিবে না। সেই গীতাটা ছুঁয়ে কিন্তু সে বলে আমি যা বলবো সত্য বলবো। তো এটাই হচ্ছে আমাদের গীতার মতন একটা